পাঠ্য অধ্যায়গুলো একটি ছিল দাঙ্গা। ব্যাপারটি বেশ মজার। উদাহরণস্বরূপ ধরুন বিদ্যুৎ চলে গেল, অথবা পুলিশি কোনো জরুরি অবস্থা চলছে, আর সব পুলিশ সেখানে চলে গেছে। হঠাৎ করেই মানুষের মধ্যে কিছু একটা ঘটে যায়। স্বাভাবিক মানুষ, অ্যাকাউন্টেন্ট অথবা একজন ডেন্টিস্ট, সে আস্ত একটা ইট তুলে নিচ্ছে আর সেটা একটা ইলেকট্রনিক দোকানে ছুঁড়ে মারছে। এরপর বড় স্ক্রিনের একটা টিভি ছিনিয়ে নিচ্ছে। তার নিজের বাড়িতে টিভি আছে, এটা রাখার কোনো জায়গাও নেই, তবুও এটা নিয়ে যাচ্ছে। আর তারপর এদের কয়েকজনকে ধরে ফেলা হলো, কারণ সিসিটিভি চালু ছিল। কেন এমনটা করলেন? সবাই এটা করছিল। আমি ঠিক জানি না। সবাই এটা করছিল বলতে কি বোঝাতে চাইছেন? পশুরা যখন তারা দল বেঁধে ছোটে, যখন একটি ঘোড়া দ্রুত দৌড়ানো শুরু করে, বাকি সব ঘোড়ার ক্ষেত্রে কি ঘটে? তারাও ছুটতে থাকে। তারা এটা নিয়ে ভাবে না, তারা শুধু দৌড়াতে থাকে। এমনকি যদি তাদের মধ্যে কোনো ঘোড়া পাহাড় থেকে ঝাঁপ দেয় আর তারা জানেও না যে তারা পাহাড়ের চূড়ায় রয়েছে, একা একটি ঘোড়া কখনোই এরকম করবে না। কিন্তু যদি তাদের মধ্যে কোনো একটি ঘোড়া দ্রুত ঝাঁপ দেয়, বাকিগুলো তখন কি করবে? তারা খেয়ালও করবে না। তারা এমন, আরে সে তো যাচ্ছে, সে নিশ্চয়ই সঠিক পথেই যাচ্ছে, আমরাও তা করব। সোজা পাহাড় থেকে ঝাঁপ দিবে। সামাজিক মনোবিজ্ঞানের ভাষায় এমন কিছু আছে যাকে বলা হয়ে থাকে পশুপালের মানসিকতা। আপনি পশুপালের মতো চিন্তা করেন, সেই নেতাদের প্রতি আপনার আবেগতাড়িত সম্পর্ক তৈরি হয়। এটি কোনো বুদ্ধিবৃত্তিক সম্পর্ক নয়, এটি আবেগতাড়িত একটি সম্পর্ক। তাই আল্লাহ তাদের কথা বলছেন যারা অন্যদের এমনভাবে ভালোবাসে যেমনটা আল্লাহকে ভালোবাসা উচিত। ভালোবাসার উল্লেখ করা হয়েছে কারণ এটি কোনো বুদ্ধিবৃত্তিক বিষয় নয়, এটি একটি আবেগতাড়িত বিষয়। আর অবশেষে তারা উপলব্ধি করবে যে ক্ষমতা কেবল আল্লাহর জন্যই নির্ধারিত। এখন আল্লাহ নেতা এবং তাদের অনুসারীদের ব্যাপারে মন্তব্য করছেন। আপনি হয়তো ভাবতে পারেন যে আল্লাহ শুধু নেতাদের দোষারোপ করবেন আর তার অনুসারীদেরকে ছাড়পত্র প্রদান করবেন। না না না, আল্লাহ নেতাদের জবাবদিহি করাবেন আর তিনি অনুসারীদেরও জবাবদিহি করাবেন, কারণ তাদের উভয়কে এই বুদ্ধিমত্তা প্রদান করা হয়েছে। যদি তারা আপনাকে বোকা বানানোর ক্ষেত্রে আসলেই স্মার্ট হয়ে থাকে, আপনিও তো বোকা না হওয়ার জন্য যথেষ্ট স্মার্ট ছিলেন। আল্লাহ বলেছেন, إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب। যাদেরকে অনুসরণ করা হতো সেই প্রভাবশালীরা, সেলিব্রিটিরা, রাজনৈতিক নেতারা, ধর্মীয় নেতারা, সেই সব লোক যাদের বিশাল ফ্যান বেজ রয়েছে, বিচারের দিনে যখন তারা তাবাররু করবে, তাবাররু অর্থ তাদের অনুসারী সংখ্যা লক্ষ লক্ষ, কিন্তু তারা বলবে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। অনুসারীরা বলবে আমরা তো আজও আপনাকে অনুসরণ করছি। তারা বলবে না 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 না, আমি তোমাদের চিনি না। আর তারা আল্লাহর সামনে এসে তাবাররু করবে এই বলে যে আমার কোনো সম্পর্ক নেই, আমার কোনো ধারণাই নেই এই লোকগুলো কারা। যদি আপনি একই ব্যক্তিকে অতীতে নিয়ে যান, কয়েক বছর আগে যখন সে জীবিত ছিল, সে একটি কনসার্টের মধ্যমণি, সামনে লক্ষ লক্ষ ভক্ত উপস্থিত, আমি তোমাদের সবাইকে ভালোবাসি, তোমাদের প্রত্যেকের জন্য অফুরন্ত ভালোবাসা। আর ভক্তরাও এরকম, আমরাও আপনাকে ভালোবাসি, আমার ফোনে আপনার ছবি রেখে দিয়েছি। আর কনসার্টে তারা আধ্যাত্মিক মুহূর্ত অতিবাহিত করছে, তখন তারা কাঁদছে। যখন সে গানটি গিয়েছে, গানটি হৃদয়ে এসে লেগেছে। ভাই, মনে হয়েছে যে এটা আমার জীবনের কথাই বলছে। তার গানগুলো অনেক চমৎকার ভাই। আর সেই লোকটি, আপনি যার বিশাল ভক্ত, কিয়ামতের দিন ঠিক তার পাশেই আপনি দাঁড়িয়ে থাকবেন। সে বলবে এই লোকটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا যাদেরকে অনুসরণ করা হতো তারা নিজেদেরকে তাদের অনুসারীদের থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, ورأوا العذاب। আর তার সকলেই তখন শাস্তির দিকে তাকিয়ে থাকবে। رأوا جمع হয় শুধু নেতাদের সম্মিলিতভাবে বোঝাচ্ছে, অথবা নেতা এবং অনুসারীদেরও বোঝাচ্ছে। وتقطعت بهم الأسباب আর তাদের মধ্যে থাকা সমস্ত সংযোগ ছিন্ন ভিন্ন করে দেয়া হবে, কোনো সংযোগ বাকি নেই। وقال الذين اتبعوا আর যারা তাদের অনুসরণ করত তারা এখন চিৎকার করে বলে উঠবে, لو أن لنا كرة فنتبرأ منهم। যদি আমাদের ফিরে যাওয়ার আরেকটা সুযোগ থাকতো, আমরা তাদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করতাম। আমরা বলতাম তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ঠিক যেভাবে তারা এখন বলছে আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। এভাবেই আল্লাহ তাদের কর্মগুলো তাদের দেখাবেন, যাতে তারা অনুভব করতে থাকবে অনুশোচনার উপর অনুশোচনা, তার উপর অনুশোচনা। আলোচনার ধারাবাহিকতায় আপনাদের জন্য বিষয়টি ধীরে ধীরে তুলে ধরছি। আগের দিনে কিছু ধর্মীয় নেতা থাকতো, মানুষ তাদের অনুসরণ করত। বিচারের দিনে তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলবে। নেপালের সেই বৌদ্ধ বক্তা, আপনারা সেই ধর্মপ্রচারককে চিনেন, যার সামনে 2-3 লক্ষ লোকের ভিড় থাকে। সে আল্লাহর সামনে এসে তার সমগ্র ভক্তকুল থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে। সেই সব লোক যারা 20,000 সিঁড়ি বিশিষ্ট পাহাড় বেয়ে উঠত শুধু মন্দিরের চূড়ায় থাকা সেই সামান মূর্তির পা স্পর্শ করার জন্য, মন্দিরের চূড়ার সেই সামান তখন বলবে, হ্যাঁ দয়া করে ওদেরকে পাহাড় থেকে নিচে ফেলে দিন, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তারা এই লোকদের ওপর ভর করে সম্পদ গড়েছে, এখন তারা তাদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করছে। কিন্তু এখন কি অবস্থা? আজকালকার দিনে কি ঘটছে? আজকাল মাশাআল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে তাদের আর কোনো মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই। আপনার মন্দির এখন টিকটক, মন্দির এখন ইনস্টাগ্রাম, অন্য সকল সোশ্যাল মিডিয়া আপনার মন্দিরে পরিণত হয়েছে। আপনি সেখানে কিছু মানুষকে ফলো করেন, যেভাবে মানুষ তাদের ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতাদের অনুসরণ করত। এখন আমরা সেলিব্রিটি, গেমার, গায়ক, কৌতুক অভিনেতা, ক্রীড়াবিদদেরকে অনুসরণ করি।
আর আপনি তাদের ব্যক্তিগত প্রোফাইল ফলো করেন, তারা কোথায় ভ্রমণ করেছে, আপনি তাদের জীবনের সাথে তাল মিলাতে চান, আপনি দেখতে চান তারা কি খায়, আপনি দেখতে চান তারা কোথায় আড্ডা দিচ্ছে, ও মাই গড এই ছবিটা দেখো, ও মাই গড ও মাই গড ও মাই গড, আর আপনি শুধু ফলোইং ফলোইং ফলোইং, ফলো আর লাইক দিচ্ছেন, ফলো এবং লাইক দিচ্ছেন, আর বিচারের দিনে আনফলো আনলাইক। এটা তোমার সোশ্যাল অ্যাকাউন্ট না। আমি জানি না এই লোকগুলো কারা। ইনফ্লুয়েন্স এবং ফলোয়িংয়ের সম্পূর্ণ এই ধারণাটি এখন বিচার দিবসে তুচ্ছ মূল্যহীন হয়ে গিয়েছে, মূল্যহীন। আপনাকে এটাও বুঝতে হবে, এটা এখন একটি মাল্টিবিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। বেশিরভাগ ক্ষেত্রে ধর্মকে এখন ভোগবাদ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে বিশ্বের অধিকাংশ জায়গায়। যা এক সময় ছিল ধর্ম, আর ধর্ম ছিল মানুষকে একত্রিত করার এবং একসাথে কিছু ভোগ করার একটি উপায়। এখন বিশ্বের বড় কর্পোরেশনগুলো বুঝে গেছে সেটা আর আপনার দরকার নেই, আপনার শুধু একটি ভালো বিজ্ঞাপন কৌশল প্রয়োজন। তাই বিশ্বের যত বেশি সম্ভব নারীকে এটা দেখাও যে লাক্সারি ব্র্যান্ডের ব্যাগের অধিকারী হওয়াটা স্ট্যাটাসের বহিঃপ্রকাশ। অর্থাৎ আপনি অন্য নারীদের চেয়ে উত্তম, আপনি অনেক বেশি সফল, আপনি বেশি মূল্যবান। আর আপনি যখন এরকম একটা ব্যাগ কিনবেন, এটা নিশ্চিত করবেন যে যখন আপনি কোথাও যাবেন সেটিকে ডিনার টেবিলে সবার সামনে রাখবেন যাতে সবাই দেখে। পুরুষদের জন্য ঘড়ি একটা স্ট্যাটাসের প্রতীক। 1.5 লাখ টাকা দামের বেল্টও পাওয়া যায়। একটা বেল্ট, এক টুকরো চামড়া, যার একমাত্র উদ্দেশ্য আপনার পরনের কাপড়কে ধরে রাখা, সেটা এখন মর্যাদার প্রতীক। আপনি 200 টাকা দিয়ে একটা কিনতে পারেন, অথবা 2 লাখ টাকা দিয়েও একটা কিনতে পারেন। 2 লাখ দিয়ে কেন কিনছেন? কারণ এটা দেখুন, কে এটা দেখবে? এর কি প্রয়োজন? কারণ এখন এটি একটি নতুন ধর্ম, এবং সেই ধর্মে আপনি যদি মূল্য পেতে চান তবে আপনাকে এই পণ্যটি কিনতেই হবে, আপনাকে এটি কিনতেই হবে। 1836 সালে আমি যখন কলেজে ছিলাম, আমি মার্কেটিং ও বিজ্ঞাপন বিষয়ক অনেক সাবজেক্ট নিয়েছিলাম। আমার ঐচ্ছিক সাবজেক্ট ছিল মার্কেটিং ও বিজ্ঞাপন। মার্কেটিং ও বিজ্ঞাপন বিষয়ে আমি যা শিখেছি তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, বাজার ধরতে হলে আপনাকে আদিম প্রবৃত্তিগুলোর একটিকে আক্রমণ করতে হবে। আপনি যদি কিছু বিক্রি করতেই চান, আপনাকে নিরাপত্তার ধারণাটি বিক্রি করতে হবে, কারণ নিরাপত্তা একটি আদিম প্রবৃত্তি। যৌনতাও এরকম, এটি একটি আদিম প্রবৃত্তি। সৌন্দর্য বোধও একই রকম, এটিও একটি আদিম প্রবৃত্তি। উঁচু সামাজিক মর্যাদা বোধও এরকম। আপনি যদি এই গাড়িটি চালান, তারা দেখবে যে এই গাড়ি চালানো লোকটি সবার চেয়ে বেশি স্মার্ট। সবাই তার দিকে তাকিয়ে থাকে যখন গাড়িটি রাস্তা দিয়ে যায়, যেন অন্য গাড়ির অস্তিত্বই নেই। আর তখন আপনার মনে হয়, যদি আমার এই গাড়িটা থাকতো, ও হো, আমি নিজেকে এরকম উপরে ভাবতাম। আর অন্য সবাই বলতো, يا ليت لنا مثل ما أوتي قارون. You know? কেন আপনি ওই বেল্টটি কিনতে চান? কারণ এটি একটি দারুণ বেল্ট? না, কিন্তু এটা তো চামড়া দিয়ে তৈরি। এটা একটি গরু থেকে এসেছে, এবং এমন অনেক গরু মারা গেছে যাদের গায়ে কোনো বিলাসী ব্র্যান্ডের নাম লেখা ছিল না, যাদের গায়ে কোনো ব্র্যান্ড ছিল না, কিন্তু সেগুলোও তো গরু ছিল, আর সেগুলো বেল্টে পরিণত হয়েছে। তাহলে বলুন, আপনি এটাই কেন চান? কারণ তাহলে মানুষ জানতে পারবে যে আমি সস্তা নই। মানুষ জানবে, মানুষ জানবে যে আপনি একটি উচ্চমানের পালের অন্তর্ভুক্ত। পশুপালের মানসিকতা আর একটি আদিম প্রবৃত্তি। আপনার কাছে কিছু বিক্রি করার জন্য বিজ্ঞাপনদাতারা আপনার আদিম প্রবৃত্তিগুলোর একটিকে উস্কে দিতে চায়। অনেক তরুণ তরুণী একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে যেতে চায়, ভালো শিক্ষা লাভের জন্য নয়, বরং তারা যাতে বলতে পারে যে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি অক্সফোর্ড থেকে অমুক বিষয়ে অনার্স করেছি। তাই না? আপনি সেখান থেকে অনার্স করেছেন, ভালো কথা। কিন্তু আপনার সেখানে যাবার কারণ কি? শিক্ষা? নাকি আপনার বাবা মা বলতে চান, এবং আমাদের ভিতরে একটি রূহ আছে, ফেরেশতারা এটা জানতেন, আমাদের এমন কিছু আছে যা আপনি দেখতে পারেন, এবং এমন কিছু আছে যা দেখতে পারেন না। এমন কিছু যা পার্থিব, যা আমাদের শরীর, মাটি, এবং এমন কিছু যা এই পৃথিবীর ঊর্ধ্বে। এজন্যই এটি পৃথিবীর ঊর্ধ্বে থাকা বিষয়গুলো নিয়ে চিন্তা করে। এটি কি? রূহ, যা আমাদেরকে গভীর চিন্তা করতে শেখায়। যখন ইবলিস, আপনারা কাহিনীটা জানেন, যখন ইবলিস সিজদা করতে অস্বীকার করল, তার অভিযোগ কি ছিল? সে বলল, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে কি থেকে সৃষ্টি করেছেন? সে বলেনি আপনি তাকে মাটি এবং রূহ থেকে সৃষ্টি করেছেন। সে বলেছে আপনি তাকে কিছু কাদা মাটি থেকে তৈরি করেছেন। এমনকি সে রূহের কথা উল্লেখই করেনি। কিন্তু সে কি রূহ সম্পর্কে জানতো না? সে জানত। সে ভান করতে চেয়েছে যে এখানে কোনো রূহই নেই, এবং সে আমাদের বিশ্বাস করাতে চায় যে আমাদের কোনো মূল্য নেই। সেজন্যই আল্লাহর দেওয়া এই উপহার আমাদের ব্যবহার করা উচিত নয়। আর আপনি যদি এক মুহূর্তের জন্য সমীকরণ থেকে রূহকে বের করে দেন, তাহলে আমরা কেবলই একটি দেহ। আর আমরা যদি কেবলই দেহ সর্বস্ব হই, তবে আমরা একটি ভেড়ার থেকে তেমন আলাদা নই, আমরা ছাগল থেকে তেমন আলাদা নই, আমরা কেবল দেহ সর্বস্ব জীব। যে সকল ছাত্র জীববিদ্যা পড়ে, মানুষের ওপর অস্ত্রোপচার করার আগে তারা একটি ব্যাঙ কাটে, কারণ একটি ব্যাঙের হৃদযন্ত্রের ক্রিয়া একজন মানুষের সাথে উল্লেখযোগ্যভাবে সাদৃশ্যপূর্ণ।
জৈবিকভাবে বলতে গেলে আমাদের এমন বৈশিষ্ট্য রয়েছে যা পশুদের থেকে তেমন আলাদা নয়। শেষ পর্যন্ত গঠনটা যদিও ভিন্ন, কিন্তু জৈবিকভাবে আসল উপাদানগুলোর অনেকগুলো, মূল উপাদানগুলো, আমাদের শরীরের ভেতরের জৈব পদার্থগুলো, সেগুলো প্রাণী জগৎ থেকে আলাদা নয়। আমাদের চামড়া আছে, তাদেরও চামড়া আছে। আমাদের চুল আছে, তাদেরও চুল আছে। আমাদের হাড় আছে, তাদেরও হাড় আছে। আর তাদের হাড় ভিন্ন কোনো উপাদান দিয়ে তৈরি নয়, এটা একই উপাদান দিয়ে তৈরি, তাই না? সে এমন কিছু বলছে যার পেছনে কোনো গভীর অর্থ নেই। সে বলছে না, প্রিয় ভেড়া আমার, আমি তোমায় ভালোবাসি, এখানে এসো, আমি তোমাদের রক্ষা করতে চাই। সে এসবের কোনো কিছুই বলছে না, সে শুধু শব্দ করছে। আর ভেড়ারাও এটা শুনে এমনটা বলে না, ও মাই গড, আমি অনুপ্রাণিত হয়েছি, এখন বুঝতে পারছি কেন তোমার কাছে আসা উচিত। তারা শুধু শব্দটি শুনতে পায় এবং চলে আসে। তারা আসে। তাহলে কেন তারা আসে? কেন ভেড়ারা এই শব্দগুলোর প্রতি সাড়া দেয়? রাখালটি নিজেও জানে সে অর্থহীন শব্দ তৈরি করছে এবং ভেড়াগুলো শব্দটির ব্যাপারে নির্বিকার, কিন্তু তবুও তারা সাড়া দেয়। এর কারণটি হলো তাদের পালবদ্ধ জীবন। ভেড়া হলো পালবদ্ধ জীব, একাকী তাদের নিজেদের রক্ষা করতে পারে না, তাই তারা একসাথে থাকে। এমনকি মানুষের অনুপস্থিতিতেও তারা নিজেদের ভিতর থেকে একজন নেতা নির্বাচন করে নেয়। রাখালেরা মূলত যা করে তারা সেই নেতার জায়গাটি নিয়ে নেয় এবং ভেড়াগুলোকে নেতৃত্ব দেয়। আর কিভাবে তারা নেতৃত্ব দেয়? প্রথমে তারা তাদের নিয়মিত খাবার দিতে থাকে, ফলে ভেড়ারা রাখালকে তাদের যোগানদাতা হিসেবে ভাবতে শুরু করে। তারপর রাখালটি সবসময় তাদের কাছ থেকে শিয়াল বা অন্য পশুদের তাড়িয়ে দেয় এবং ভেড়াগুলো এটা লক্ষ্য করে, আর তারা তাকে যোগানদাতা ও রক্ষাকারী হিসেবে ভাবতে শুরু করে। এরপর রাখালটি তাদের পাহাড় থেকে নামিয়ে পুরো রাস্তা পার করে চারণভূমিতে নিয়ে যায়। সে তাদেরকে ঘাসের কাছে নিয়ে যায়, তারপর সে তাদেরকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। ফলে তারা তাকে পথ প্রদর্শক মনে করে। আমি আপনাদেরকে 3টি শব্দ বলেছি, যোগানদাতা, রক্ষাকারী এবং পথ প্রদর্শক। যোগানদাতা, রক্ষাকারী এবং পথ প্রদর্শক। যেহেতু ভেড়াগুলো পালের অনুসারী, দুটো ভেড়া যখন এগিয়ে আসে তখন তৃতীয় এবং চতুর্থটার কি ঘটে? তারাও আসে। তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সবগুলো চলে আসে। আর যে 2-1টি ভেড়া পিছিয়ে পড়ে, যারা অলস বা একটু ধীরগতি, ঠিক আপনার কাজিনের মতো, রাখাল এসে লাঠি দিয়ে সেগুলোকে কিছুটা আঘাত করে, তারাও চলে আসে। তো এখন তারা জানে যদি তুমি পেছনে পড়ে থাকো, রাখাল তোমার উপর বিরক্ত হবে, সে তোমাকে আঘাত করবে। তুমি মার খেতে চাও না, অনুসরণ করো। নিরাপত্তাও এরকম, তাই না? ভয়ও রাখালকে অনুসরণ করার একটা কারণ। তাহলে সেই কারণগুলো আবারও জেনে নেওয়া যাক। রাখাল হলো তাদের যোগানদাতা, তাই না? এজন্যই তারা তাকে অনুসরণ করে। আর কি? সে হলো রক্ষাকারী, সে তাদের পথ প্রদর্শক। আর এখন তারা তাকে ভয়ও পায়, তারা তাকে ভয় পায়। আল্লাহ বলেছেন, কাফেরদের উদাহরণ হলো এমন কোনো ব্যক্তির উদাহরণের মতো যে অর্থহীন চিৎকার করে, এমন কাউকে ডাকে যে চিৎকার চেঁচামেচি ছাড়া আর কিছুই শুনতে পায় না, কিন্তু তবুও তারা সাড়া দেয়, তাই না? আর আল্লাহ বলছেন যে লোকগুলো তোমাকে তাদের ধর্মের দিকে ডাকছে অথবা তোমাকে আল্লাহর দিন থেকে দূরে সরাচ্ছে, এমনকি তারাও এটা জানে যে তারা যা বলছে তা একদমই অন্তঃসার শূন্য। এমনকি তারাও জানে এটা শুধুই কাকা কাকা কাকা, এটা কেবল এটুকুই তারা জানে। আর আপনি চিন্তা করতে অস্বীকার করে শুধু অনুসরণ করেন, কারণ আপনাকে অনুসরণ করতেই প্রোগ্রাম করা হয়েছে। আপনার আগে অন্যরা অনুসরণ করেছে। আপনি এমন এক ভেড়ার পালে জন্মেছেন যেখানে সবাই এটার অনুসরণ করছিল, তাই আপনাকে এর অনুসরণে প্রতিপালিত, অভ্যস্ত করা হয়েছে। আপনি স্বাভাবিকভাবেই এমনটা করেন, এটা আপনার জন্য স্বাভাবিক প্রতিক্রিয়া। আপনি এটা নিয়ে একটুও ভাবেন না, এটাই আপনার কাছ থেকে প্রত্যাশিত। উদাহরণস্বরূপ, ঘণ্টা এবং কুকুরের সেই পর্যবেক্ষণ, প্যাভলভের সেই পর্যবেক্ষণ, এটাও ঠিক সেরকম। আপনি কেবল উদ্দীপকের আবেদনে সাড়া দেন। আপনি নিজেকে রক্ষা করতে চান, আর নিজেকে রক্ষা করার একমাত্র উপায় হলো তাই করা যা অন্য আর সবাই করছে। যদি আপনি এই পালের অংশ হতে চান, তাহলে এটাই একমাত্র নিরাপদ উপায়, এটাই আপনার নিরাপত্তা। আর আপনি যদি এর অনুসরণ না করেন, তাহলে ঘাস পাবেন কোথা থেকে? কে আপনাকে খাবার দেবে? আপনি যদি এর অনুসরণ না করেন, তাহলে আপনার জীবনযাত্রা স্বাভাবিক থাকবে না, যেখানে আপনি নিরাপদ বোধ করবেন। আর আপনি তাদেরকে রাগাতে চান না। তারাই তো সেই মানুষ যারা আপনার তত্ত্বাবধান করে, তাদেরকে রাগানো যাবে না। এই সবই হলো কারণ যার জন্য কেউ ভাবতে পারে আল্লাহর দিকে আমার ফেরা উচিত না, ইসলামের দিকে আমার ফেরা উচিত না, কারণ আমি যদি ইসলামের দিকে আসি, আমার রাখাল বিরক্ত হবে। আর চিন্তাহীনভাবে অনুসরণকারী বাকি সব ভেড়া তখন বলবে, তুমি কি পাগল? আমাদের সাথে আসছো না কেন? সে আমাদের ডাকছে। তখন সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাবে, আমি তখন একা হয়ে যাব। মানুষও কিন্তু এক প্রকার পালবদ্ধ প্রাণী।